আলহামদুলিল্লাহ আজকে 10টি চ্যানেল সেভ করা হয়েছে। 10টি চ্যানেলে একাধিক স্ট্রাইক ছিল, প্রত্যেকটি চ্যানেলেই 3টা 4টা ভিডিও মিলে এক একটি স্ট্রাইক অ্যাক্টিভ হয়েছিল। তার মধ্যে আমি আপনাদেরকে প্রথমে যে চ্যানেলটি দেখাচ্ছি, এই চ্যানেলে শর্টস ভিডিওতে 2টা স্ট্রাইক আসে। এটা হচ্ছে পাকিস্তানি একজন ক্লায়েন্টের চ্যানেল। আলহামদুলিল্লাহ চ্যানেলটি সেভ করা হয়েছে। চ্যানেলটিতে আর্নিং আছে কত আপনাদেরকে যদি বলি, এটা $400 মতো আর্নিং করেছে। আর এই চ্যানেলটার লাইফ টাইম আর্নিং যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, লাইফ টাইম আর্নিং দেখলে আপনারা একটু অবাক হওয়ারই কথা। চ্যানেলটাতে মনিটাইজেশন যায়নি, লাইফ টাইমে আপনার $5,500 আর্নিং করেছে। এই হচ্ছে একটা চ্যানেল। আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, এই চ্যানেল থেকে একটা স্টেক ফরওয়ার্ড হয়েছে, এটাও পাকিস্তানি চ্যানেল। তবে এই চ্যানেলের পুরো আর্নিং বা এভরিথিং কোনো কিছু দেখানো যাবে না, তবে মুখে বলে রাখি এটা 34,000-এর উপর আর্নিং আছে। কন্টেন্ট বা এভরিথিং কোনো কিছু শেয়ার করা নিষেধ। এ হচ্ছে 2টা চ্যানেল। এরপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে 3য় চ্যানেল। এই যে চ্যানেলটা, এই চ্যানেলে সম্পূর্ণ প্রপারভাবে ডকুমেন্ট সাবমিট করি। ডকুমেন্ট সাবমিট করার পরে এই চ্যানেলটা আপনার হয়ে যায়, মানে উইদাউট কাউন্টার প্রসেস ছাড়াই এই চ্যানেলটা আপনার প্রসেস করে দেয়। এটা হচ্ছে আমাদের কমিউনিটির একজন সিনিয়র বড় ভাইয়ের চ্যানেল। এখানে দেখেন আপনার সরাসরি উল্লেখ করে দিয়েছে, দিস ভিডিও হ্যাভ রিস্টোর উইদাউট অফ দ্য কাউন্টার নোটিফিকেশন প্রসেস আর নাও লাইভ আনলেস টু ডিলেট হিম। মানে এই ভিডিওটা কোনো কাউন্টার প্রসেস ছাড়াই লাইভ করে দেয়। আমি যে ডকুমেন্ট করছি, সাবমিট করছি, সেই ডকুমেন্ট অনুযায়ী ইউটিউবের কাছে মনে হয়েছে যে এটা সম্পূর্ণ ভ্যালিড, এটাতে কাউন্টার না করে সরাসরি ভিডিও লাইভ করে দিছে। এই হচ্ছে আরেকটা চ্যানেল শেষ করা হলো। এরপরে আমি আপনাদেরকে যে যে চ্যানেলটি দেখাচ্ছি, এই চ্যানেলটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলেও একটা স্ট্রাইক ছিল। এটা তো আপনার এই চ্যানেলটা ফরওয়ার্ড করা হয়েছে, এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ সেভ হয়েছে। নেক্সট আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, এই চ্যানেলটাতে 2টা স্ট্রাইক আসে। এই 2টা হচ্ছে বাংলাদেশি একজন দেয়, এই 2টা স্ট্রাইকে ফরওয়ার্ড করা হয়েছে। সকালে একটা স্ট্রাইক ক্লায়েন্ট দেখতে পায়, তারপরে রাত কিছুটা হইতে হইতে আরো একটা স্ট্রাইক চলে আসে। আলহামদুলিল্লাহ এই চ্যানেলে 2টা স্ট্রাইকে ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 2 লক্ষ। এরপরে আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, এই চ্যানেলটাতে একটা স্ট্রাইক ছিল, এই স্ট্রাইকটাও ফরওয়ার্ড করা হয়েছে। এটা আপনার বাইরের কান্ট্রির একটা ভিডিও ছিল, আর এটা হচ্ছে কোম্পানির স্ট্রাইক ছিল। আলহামদুলিল্লাহ এটাও সেভ হয়েছে। এরপর আমি আপনাদেরকে আরো একটা চ্যানেল দেখাচ্ছি, যে চ্যানেলটা ক্লায়েন্টের পারমিশন না থাকায় আমি চ্যানেল থেকে কোনো ইনফরমেশন দেখাতে পারতেছি না, শুধু আমি মেইলটা থেকেই দেখাচ্ছি। ক্লায়েন্ট এটা নিষেধ করেছে, এটা না দেখানোর জন্য। এরপর নেক্সট আরো একটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলটা হচ্ছে আপনার 4টা ভিডিও মিলে একটা স্ট্রাইক অ্যাক্টিভ হয়। এইটা হচ্ছে আপনার একটা স্টোরি রিলেটেড একটা চ্যানেল। স্টোরি বলতে বিভিন্ন ধরনের গল্প, এটা হচ্ছে ঘন্টার উপরে কাজ করা হয়। এটা আপনার লিখিত গল্পের উপরে এই স্ট্রাইকটা দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এটা ফরওয়ার্ড হয়ে গেছে। আমরা এই গল্পের পুরো মালিকানা সবকিছু পেপার ডকুমেন্ট বানিয়ে সাবমিট করি এবং আলহামদুলিল্লাহ এই চ্যানেলটি সেভ করা হয়। আর এই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ছিল আপনার 3 লক্ষেরও বেশি সাবস্ক্রাইব সংখ্যা ছিল। সরি, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব সংখ্যা ছিল হচ্ছে আপনার 2,21,000 প্লাস। আলহামদুলিল্লাহ এই চ্যানেলটিও সেভ করা হয়েছে। এরপরে আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, যে চ্যানেলটা হচ্ছে আপনার 3 স্ট্রাইকে রিমুভ হয়ে যায়। 3 স্ট্রাইকে রিমুভ হওয়ার পর এই চ্যানেলটা লাইভ করা হয়েছে। তবে এখানে আরো একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনাদের চ্যানেল 3 স্ট্রাইকে রিমুভ হয়ে গেলে আপনার কপিরাইট স্কুল কমপ্লিট করে। দেখেন এই চ্যানেলটাতে আমি 3টা স্ট্রাইকে ফরওয়ার্ড করি, কিন্তু কোনোভাবে চ্যানেলটা লাইভ হচ্ছিল না। 2টা ভিডিও রিস্টোর হয়ে গেছে, তাও চ্যানেল লাইভ হচ্ছিল না। তখন আমি দেখি তৃতীয়টাতে আমি কাউন্টার করার পরে তৃতীয়টা ফরওয়ার্ড হয়ে যায় এবং এই চ্যানেলটা লাইভ হয়। পরে চ্যানেল লাইভ হওয়ার পরে দেখি 2টা স্ট্রাইক অ্যাক্টিভ আছে। কেন অ্যাক্টিভ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কপিরাইট স্কুল কমপ্লিট নেই। কপিরাইট স্কুল কমপ্লিট না থাকার কারণে এই স্ট্রাইকগুলো যায় না। এই স্ট্রাইকগুলোর কিন্তু ডেট ওভার হয়ে গেছে। পরবর্তীতে আমি এটা কপিরাইট স্কুল কমপ্লিট করার সঙ্গে সঙ্গে 2টা স্ট্রাইকে চলে যায় এবং ড্যাশবোর্ড ফ্রেশ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে একটা বিষয় সাজেস্ট করতে চাই যে আপনাদের চ্যানেলে যখন স্ট্রাইক আসুক না কেন, স্ট্রাইক আসার সঙ্গে সঙ্গে কপিরাইট স্কুল কমপ্লিট করে রাখবেন। আপনাদের চ্যানেল যদি রিমুভ হয়ে যায়, তারপরেও আপনাদের চ্যানেলে যখন কাউন্টার করবে তখন একটা স্ট্রাইক ফরওয়ার্ড হলেও চ্যানেল লাইভ হওয়া সম্ভব। কিন্তু যদি আপনাদের কপিরাইট স্কুল কমপ্লিট না থাকে, সেক্ষেত্রে আপনাদের একটা বা 2টা স্ট্রাইক ফরওয়ার্ড হলে চ্যানেল লাইভ না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে মেনশন করেন। তো আজকে অনেক লেট করে রিভিউ দিছি এবং অনেকের কাজের আপডেট ঠিকঠাক মতো দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। এরপরে অনেক বেশি কাজ একসঙ্গে জমে গেছে। তো একদিনের আপডেটটা আমি দিলাম। তো পার ডে 10টা 15টা করে চ্যানেল হইলেই আমি আপনাদেরকে আপডেট দিব। ধন্যবাদ সবাইকে।